এবার ইরানের পাশে দাঁড়ালো নতুন দেশ, যা দরকার তাই দিয়ে সহযোগিতার ঘোষণা। মধ্যপ্রাচ্যের রণাঙ্গনে যখন ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইল বৃষ্টির সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে ঘটল এক অভাবনীয় মেরুকরণ। এতদিন পর্দার আড়ালে থাকা উত্তর কোরিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়ানোর পর এবার নতুন করে সুর চড়িয়েছে বেলারুশ। ওয়াশিংটনের করিডোরে যখন পতনধ্বনি শোনা যাচ্ছে, তখন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সরাসরি সহায়তা প্রদানের ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। একদিকে ইরান ও তাদের মিত্রদের ইস্পাত কঠিন প্রতিরোধ, অন্যদিকে মার্কিন সাম্রাজ্যবাদের চূড়ান্ত পতন, সব মিলে ওয়াশিংটন এখন দিশেহারা। সম্প্রতি বেলারুশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে লুকাশেঙ্কো মার্কিন ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, নিরপরাধ শিশু ও সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে এই সামরিক অভিযান মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। সবচেয়ে চাঞ্চল্যকর ছিল লুকাশেঙ্কোর সেই প্রশ্ন, যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় তুলেছে: বর্তমান পরিস্থিতিতে আমরা কিভাবে আপনাদের সহায়তা করতে পারি? বিশ্লেষকদের মতে বেলারুশের এই অবস্থান কেবল কূটনীতির সমর্থন নয়, বরং এটি ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতাকে আরও জোরদার করার এক স্পষ্ট ইঙ্গিত। একদিকে মধ্যপ্রাচ্য মার্কিন আধিপত্যের পতন এখন আর কোনো গোপন বিষয় নয়। বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য অনুযায়ী আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন কৌশলগত সামরিক ঘাঁটি থেকে তড়িঘড়ি করে হেলিকপ্টারে চড়ে পালিয়েছে মার্কিন সেনারা। সোশ্যাল মিডিয়ায় এক মার্কিন নাগরিকের দেওয়া তথ্য অনুযায়ী মাত্র কয়েকদিনের সংঘাতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের কয়েক দশকে তিল তিল করে গড়ে তোলা সব সামরিক ঘাঁটি হারিয়েছে। যে যুক্তরাষ্ট্র এতদিন মধ্যপ্রাচ্যকে নিজেদের হাতই মুঠোয় রাখার আস্ফলন করত, আজ তাদেরই চোখের সামনে নিজেদের সামরিক সম্পদ আর সেনাদের পিঠ টান দিতে দেখা যাচ্ছে। অন্যদিকে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ইরানের নিখুঁত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে নেতানিয়াহুর কোনো হদিশ নেই। বিশ্বজুড়ে তৈরি হয়েছে এক গভীর ধোঁয়াশা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ ইরানকে হত্যার হুমকি দিয়ে দম্ভ দেখানোর চেষ্টা করলেও তার এই আস্ফলন এখন কেবলই এক প্রহসনে পরিণত হয়েছে। কারণ যে প্রধানমন্ত্রী নিজের সুরক্ষিত কার্যালয় রক্ষা করতে পারেনি, তিনি বা তার সরকার কিভাবে অন্য দেশের নেতৃত্ব ধ্বংসের স্বপ্ন দেখেন? বিশেষজ্ঞদের ধারণা, বেলারুশ ও উত্তর কোরিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রের ইরান ঘেঁষা অবস্থান প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এখন চরমভাবে বন্ধুহীন ও একা হয়ে পড়েছে। পেন্টাগনের শত শত কোটি ডলারের ব্যয় আর কয়েক দশকের পরিকল্পনা যে মাত্র কয়েকদিনে ধুলোয় মিশে যেতে পারে, তা আজ বিশ্ববাসী দেখছে। পরিশেষে আকাশ কাঁপানো মিসাইল আর মাটির নিচে নীরব প্রস্তুতিতে ইরান এখন অপ্রতিরোধ্য। পলায়নপর এই মার্কিন সেনাদের পিঠ টান বিশ্বকে পরিষ্কার বার্তা দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ এখন আর ওয়াশিংটনের হাতের মুঠোয় নেই। ইসরায়েল ও আমেরিকার সাম্রাজ্যবাদী দম্ভের পতন এখন আর কেবল সময়ের দাবি নয়, বরং তা আজ দৃশ্যমান বাস্তব। মধ্যপ্রাচ্য এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই, বরং এটি আজ মজলুমের প্রতিরোধের আগুনের সামনে এক জ্বলন্ত বাস্তবতায় পরিণত হয়েছে।